আমাদের একটা দাবি, আমাদের 6টা দাবি না, 8টা দাবি না, সব ভুয়া। আমরা পদত্যাগ কেন চাই? বিকজ দে আর ট্রাইং টু ইউজ আস অ্যাজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট। আজকে 10টা পর্যন্ত আলটিমেট, যদি না মানে আগামীকালকে আবার লং মার্চ হবে এবং সারা দেশ মিলে গুরুতর লং মার্চ করার চেষ্টা করবো আমরা। আমাদের একটা দাবি, আমাদের 6টা দাবি না, 8টা দাবি না, সব ভুয়া। আমরা যদি শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, এটা একমাত্র দাবি। আমরা পদত্যাগ কেন চাই? বিকজ দে আর ট্রাইং টু ইউজ আস অ্যাজ এ পলিটিক্যাল স্টেটমেন্ট। ওরা চাই এই বছর রেজাল্ট অনেক খারাপ করাবে, পরের বছর আরেকটু ভালো করাবে। এটার কারণ কি জানেন? এটা কারণ ওরা বলতে চাই যে আওয়ামী লীগের আমলে শিক্ষা ব্যবস্থা খারাপ ছিল, 4 বছর আমরা শিক্ষা ব্যবস্থা উন্নত করছি, তাই আমরা এখন আমাদেরকে ভোট দেন। দে আর ট্রাইং টু ইউজ এ স্ট্যাটিস্টিক্স, পলিটিক্যাল স্টেটমেন্ট। আমরা স্ট্যাটিস্টিক্স না, আমরা স্টুডেন্ট, আমরা হিউম্যানস, তাই এইসব স্ট্যাটিস্টিক্স ইউজ করা যাবে না। নির্দিষ্ট কোনো টাইম দিচ্ছি না আজকের জন্য, এখন পর্যন্ত 10টা পর্যন্ত। এটা অনির্দিষ্ট, মানে নির্ধারিত কোনো সময় নাই। যতক্ষণ না তারা আমাদের দাবি মানবে ততক্ষণ না। মূলত আমরা মূলত কিন্তু আমাদের মূল উদ্দেশ্য সরকার পতন নয়। আমরা মূলত তাদের সাথে আপোষে এবং জনসম্মুখে কথা বলতে চাই, তাদের সাথে আগে ঠান্ডা মাথায় কথা বলতে চাই। তারা তো আমাদের সাথে কথাই বলতে যাচ্ছে না। আপনারা কি বিগত দিনের কাহিনী দেখেন নাই? গতকালকে কি করছে? গতকালকে বলে নাই যে আমাদের সাথে বসো, কথা বলো। 10-12 জন টিম নিয়ে যায় নাই গণভবনের সামনে ভিতরে নিয়ে যে কি করছে? আমাদের ভাইদেরকে লাঠি চার্জ করছে। কারা মারছে? পদত্যাগের আগে তারা তো আমাদের সাথে কথাই বলছে। তাদের উদ্দেশ্য মূলত আমাদেরকে মারা। নেতা থাকে পলিটিক্যাল পার্টি, আমরা পলিটিক্যাল পার্টি, আমরা স্টুডেন্ট, আমরা সবাই সমান, আমরা বৈষম্য বিরোধী, আমরা সবাই সমান। কারণ নেতৃত্ব থাকে পলিটিক্যাল পার্টি, আমরা পলিটিক্যাল পার্টি না। আমাদের শেষ পর্যায়ে আমাদের আজকে কর্মসূচিতে এখানে স্থগিত যাবে এবং আমাদের লাস্ট আলটিমেটাম 10টা পর্যন্ত। উনি যদি আমাদের দাবি না মানে তাহলে আমাদের এই কর্মসূচি আরো যতদিন পারে যাবে, যতদিন না পর্যন্ত উনি আমাদের আলটিমেটাম না মানবে।